আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি রবিউল ইসলাম। স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি। এ প্রতিপাদ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র্যালির মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হারুন ও রশিদের সঞ্চালনায় ও প্রবেশন অফিসার আল আমিন মোল্লার সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেসহ ডক্টর দেবাকর বিশ্বাস ও ডাক্তার আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার, সুবর্ণ নাগরিকদের সনদপত্র ও প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার তুলে দেন। এদিকে স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে গতকাল র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, শিক্ষক শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সময় উপস্থিত ছিলেন। সভা শেষে 21 জন প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইলচেয়ার বিতরণ করা হয়। নড়াইল জেলা এনজিও বিষয়ক কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলায় এনজিও কার্যক্রম ও চলমান বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। এসব সংস্থার কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ে আরও বেশি সংখ্যক মানুষকে জানানো এবং সেই সাথে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর সম্ভাব্য ভূমিকা সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া নিবন্ধিত এনজিও কার্যক্রমের বাইরে যেন কোনো এনজিও কার্যক্রম পরিচালনা না করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের বন খলিশাখালী এলাকার দারার খাল গতকাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। 1310 মিটার খালটি পুনঃখননের ফলে এই অঞ্চলের প্রায় 10,000 একর কৃষিজমি সারা বছর ফসল উৎপাদনের আওতায় আসবে। এতে অন্তত 20,000 কৃষক সুফল ভোগ করবে। দারার খাল মাইক্রো ওয়াটারশেড কমিটির সভাপতি রাজকুমার মল্লিকের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রকুনুজ্জামান, কৃষিবিদ ডক্টর নাজমুন নাহার সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজের নেতৃত্বে গতকাল অভিযান চালিয়ে সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া থেকে 10 কেজি গাঁজাসহ সোনিয়া বেগমকে এবং নকরিরচর এলাকা থেকে 1 কেজি গাঁজা ও 1,05,000 টাকাসহ মোহাম্মদ ওবায়দুলকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা করে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার এবছর 40 হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়। উপজেলার এসব জমি থেকে এবার উপজেলার কৃষকেরা 45 মেট্রিক টন সরিষা উৎপাদন করেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।